মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও হুঁশ ফেরেনি। হিলিতে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে সরকারি সম্পত্তি জবরদখল। গণ অভিযোগ জেলা শাসককে, প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ পঞ্চায়েত প্রধানের। জানা গেছে, হিলির ত্রিমোহিনীর চকদাপট এলাকায় অবস্থিত রয়েছে একটি বহু প্রাচীন তাল দিঘি। যে দিঘি পাড়ের বিস্তীর্ণ এলাকাটি সরকারি খাস জমি হিসাবেই পরিচিত বলে দাবি অভিযোগকারীদের। প্রায় 10 একর যে সরকারি জায়গায় দখল করার অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দা দেবদুলাল মণ্ডল, রতন সরকার সহ মোট 14 জনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, পরিকল্পনা করে সরকারি ওই জমি জবরদখল করছে তারা। শুধু তাই নয়, সরকারি ওই জায়গার উপর অবস্থিত বহু পুরনো বেশ কিছু গাছও কেটে ফেলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জানিয়ে পুলিশ ও প্রশাসনের একাংশের নিশ্চুপ থাকার অভিযোগ তুলেও সরব হয়েছেন ওই বাসিন্দারা। আর যা নিয়েই জেলা শাসককে লিখিত গণ অভিযোগপত্র দাখিল করেছেন তারা। যদিও বাসিন্দাদের একাংশের তরফে তোলা সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে অভিযুক্তদের তরফে। তাদের দাবি, তালদিঘির দুর্নীতি ঢাকতেই এমন মিথ্যে অভিযোগ সামনে আনা হচ্ছে। এদিকে ঘটনা নিয়ে সরাসরি প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার দাবি, প্রধানকে অন্ধকারে রেখে সব চলছে তার এলাকায়। সরকারি খাস জমিতে এলাকার মানুষের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করা হোক। বিষয়টা আমি তেমন জানি না। আমি আগে জানতাম যে দিঘির পাড়টা দিঘির মালিকের। কিছুদিন আগে শুনলাম ওখানে একটা মন্দির হয়েছে। তারপরে বিড়ালর এসে মাপঝোপ করেছে না কি করেছে, এসেছিলেন উনি। তারপরে ওই মন্দিরই আছে। আমার এই ব্যাপারে কিছু আর জানা নেই। এই পর্যন্ত হয়ে আছে। এখন তো মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছে সম্পূর্ণ ভেস্টল্যান্ড। এখন শুনছি ওটা ভেস্টল্যান্ড, কিন্তু ভেস্টল্যান্ড আমাদের এখানে কোনো ভেস্ট সম্পত্তি নাই, সরকারি সম্পত্তি নাই। ওই জন্য অনেক কিছুই হচ্ছে না, মানে সরকারি কাজকর্ম কোনো কিছু আমরা করতে পারছি না। অফিস টফিস যে কোনো কিছু সরকারি কোনো প্রতিষ্ঠান, যেমন আমাদের এখানে একটা গার্লস স্কুল স্যাংশন হয়ে আছে, জায়গার অভাবে নেই। ওই জায়গাটা কি খাস জমি? হ্যাঁ, ওটা ভেস্টল্যান্ড। এখন শুনছি আমি। কতখানি জমি আছে ওখানে খাস জমি? না, তো আমি বিয়ালেরই জানবে, আমাকে কোনো তথ্য দেয়নি ওই বিষয়ে, আমি জানি না। ওটা বিয়ালেরই বলতে পারবে। বিয়ালেরও সাহেব এসেছিলেন ওখানে, আমি এটাই শুনেছি লোকের মারফত। সরকারি খাস জমি কি দখল হয়ে যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, ওটা তো এখন মন্দির হয়েছে শুনছি। ওখানে কি কি মন্দির টন্দির হচ্ছে নানান রকম, এইটুকুই জানছি। এটা কি মন্দির আগে থেকে ছিল না মন্দির রাতারাতি করা হচ্ছে? এই তো কিছুদিন আগে, মাস 2-3 আগে হয়েছে। এই আমাদের ভোট ডিক্লারের ঠিক কয়েকদিন পরেই ওখানে মন্দিরের প্রতিষ্ঠান হয়েছে। তার মানে কি ওই সরকারি জায়গা দখল করার চেষ্টা করা হচ্ছে? এটাই তো দেখছি আর কি, জানছি। এখন কি ব্যাপার ওনারাই জানবেন। এলাকার পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় দাস ও অভিযোগকারী বিদ্যুৎ বিশ্বাসরা বলেন, আমার বিষয়টা জানা আছে। 337 নম্বর দাগ, এই দাগটা সম্পূর্ণ সরকারি খাস জমি। ভোটের পাক মুহূর্তে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে সেখানে রাম মন্দির স্থাপন করে এবং তার সঙ্গে বিভিন্ন মন্দির স্থাপন করে জায়গাটাকে দখল করা হয় এবং কিছু লোককে সেখানে ভয় দেখানো হয় মন্দির কমিটির তরফে। কারা করছে? মন্দির কমিটি যুক্ত আছে এবং তার সঙ্গে লোকাল প্রশাসনের সাপোর্ট আছে, মানে যেখানে বিয়ালর সাহেব বলেন, প্রশাসনের সাপোর্টে এই জায়গাটাকে দখল করা হয়েছে। এবং আমাদের মতো মেম্বাররা যদি ওই পারে যায়, আমার ফ্যামিলি থেকে যায় ভরকানো হচ্ছে। কতখানি জায়গা রয়েছে? জায়গাটা 6 একরের বেশি আছে। 6 একর না 10 একর? 6 একরের বেশি আছে ভেস্টল্যান্ড। আপনারা কি চাইছেন? আমরা চাইছি গভর্নমেন্ট এই জায়গাটাকে অ্যাকোয়ার্ড করে নেয়। সেখানে জনগণের জন্য হয় একটা, আমাদের যেমন হিলিব্লকের মধ্যে আমাদের এই ত্রিমোহিনীতে কোনো গার্লস স্কুল নেই। আমরা চাই হয় এখানে একটা গার্লস স্কুল গভর্নমেন্টের তরফ থেকে করে দেওয়া হোক। এর আগেও আমরা দেখেছি যেখানে গার্লস স্কুলের জন্য জায়গা খোঁজা হচ্ছিল, তখন পাওয়া যায়নি, তখন ত্রিমোহিনীতে করতে পারেনি। কিন্তু আমরা চাই সেখানে হয় গার্লস স্কুল একটা হোক, নাচের বিনোদনের জন্য একটা পার্ক এবং কিছু করে। আপনার নামটা বলবেন? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। কী দায়িত্ব আছেন? লালপুর সংসদের মেম্বার। মোটামুটি এখানে 30 বিঘার উপর জমি আছে, সরকারি সম্পত্তি। এই সম্পত্তিটা রাম মন্দির নামে দখল করে নিচ্ছে এবং অন্যান্য শ্রী ডাবটকালী মন্দিরের নামে ট্রাস্টে করে ওরা জবরদখল করে নিচ্ছে। এবং এখানে সুকান্ত মজুমদারের সায় আছে। সুকান্ত মজুমদার হুইপ জারি করে এই জায়গাটা দখল করে নিচ্ছে। আমরা চাইছি এই জায়গাটা সরকারি জায়গা, সরকারি সম্পত্তি উদ্ধার করুক প্রশাসন
উদ্ধার করে এখানে শিশু উদ্যান বা স্কুল বা অন্য কিছু সরকারি প্রজেক্ট যেগুলো সেগুলো তৈরি করুক, এটা আমরা চাইছি। কারা দখল করছে এবং কীভাবে দখল করছে? এটা জবরদখল করছে। এখানে 144 ধারা জারি ছিল। প্রশাসনের কাছে আমরা গেছিলাম, প্রশাসন বলছে 144 ধারা জারি আছে, অথচ ওখানে সিভিকরা আছে। দীর্ঘদিন 4, 5টা 7টা করে সিভিক থাকে। তা সত্ত্বেও ওরা থাকাকালীন এখানে মন্দিরে ইট নিয়ে আসে, বালি সিমেন্ট নিয়ে আসে, ঘর করছে। এবং ওখানকার যেসব গাছ আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করেছি, সেই সময় সেই গাছগুলো লাগিয়েছিলাম, সেই গাছগুলো কেটে কেটে ওরা বিক্রি করছে এবং সেই সম্পত্তিগুলোকে নষ্ট করছে। কারা করছে এগুলো? এগুলো হচ্ছে শ্রী দাবুটকালী মন্দির ট্রাস্ট কমিটি, এবং সবথেকে বড় কথা ওখানে দেবদুলাল মণ্ডল ওরফে দেবু, আর হচ্ছে ওর নাম হচ্ছে বিধান ঘোষ, আর রতন সরকার। বিধান ঘোষ একজন উত্তরবঙ্গ সাংবাদিকের রিপোর্টার, তা সত্ত্বেও ও নিজে গিয়ে এগুলো জবরদখল করছে। আপনারা কী চাইছেন? আমরা চাইছি সরকারি সম্পত্তি সরকারি জায়গায় আসুক, সরকার ওখানে কোনো প্রজেক্ট করুক, আমরা তাতে সন্তুষ্ট হব। আপনার নামটা একটু বলবেন? বিদ্যুৎ বিশ্বাস। যদিও অভিযুক্তদের তরফে রতন সরকার বলেন তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। তালদিঘির দুর্নীতি নিয়ে তারা সরব হতেই এ ধরনের মিথ্যে অভিযোগ তুলে আনছেন তারা। পূর্বপুরুষের আমল থেকেই ওই জমি স্থানীয় একটি মন্দির কমিটি পরিচালনা করে আসছে। দখল না, এটা দাপুট মায়ের আন্ডারে বা দাপুট মায়ের সম্পত্তি। এটা পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জানি। এটা আমরা পুরাতন কাগজপত্র দেখি, যেটা আমরা তুলেছি 1942 সালের রেকর্ড অনুযায়ী সেটা দেখতে পাই। এবং 1942 সালে এর পরে 1962 সালে একটু দুর্নীতি হয়েছে, সেটাও দেখতে পাই। আর এ বিষয়ে কোনো দুর্নীতি হয়নি। এই দাপুট মায়ের সামনে যে তালদিঘি আছে, সেই তালদিঘি জমি সংক্রান্ত মাফিয়ারা এখানে দুর্নীতি করে। সেই দুর্নীতির ফলে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের জন্য এই মাফিয়ার দল এবং আমাদের তৃণমূলেরও প্রভাবশালী কিছু রবীন মুর্মু এখানে আমাদের মন্দিরের সম্পত্তি 30 বছর ধরে ফসল দেয় না, তার জন্য আমরা আইনগত আশ্রয় নিই। রবীন মুর্মুর নেতৃত্বে এগুলান বিভিন্ন অভিযোগ বিভিন্ন জায়গায় দিচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।